গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা সংগঠনকে শক্তিশালী করার কৌশল নির্ধারণ করার জন্য মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়েছে বি.আর. আম্বেদকর বিদ্যাভবনে। স্থানীয় সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার 13 প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভা বি.আর. আম্বেদকর বিদ্যাভবনের হল ঘরে অনুষ্ঠিত হয়। সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃত্বদের উপস্থিতিতে এই বৈঠক এলাকার সাংগঠনিক কাঠামোকে মজবুত করার জন্য রণনীতি নির্ধারণ করে। সভায় উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য, যিনি কর্মীদের বুথ স্তরে নিবিড় জনসংযোগ বাড়ানোর উপর জোর দেন। এছাড়া মেয়র দীপক মজুমদারও সভায় উপস্থিত থেকে সংগঠনকে জনসাধারণের আস্থা ও ভালোবাসার প্রতীক হিসেবে তুলে ধরার আহ্বান জানান। মনিকা দাস দত্ত এবং মণ্ডল সভাপতি স্বপ্না দাস সহ সংগঠনের অন্যান্য পদাধিকারীরাও বৈঠকে সক্রিয়ভাবে অংশ নেন। বক্তারা সকলে একমত হন যে আগামী দিনে প্রতাপগড় এলাকায় সংগঠনের ভিত আরও গভীর করতে হবে। এর জন্য সুনির্দিষ্ট কর্মপন্থা তৈরি এবং এলাকার প্রতিটি স্তরে নতুন নেতৃত্ব গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। মণ্ডল সভাপতি স্বপ্না দাস সংগঠনের পক্ষ থেকে গৃহীত সিদ্ধান্তগুলি দ্রুত কার্যকর করার জন্য কর্মীদের নির্দেশ দেন। এই সাংগঠনিক সভা অত্যন্ত ইতিবাচক ও ফলপ্রসূ হয়েছে বলে মণ্ডল নেতৃত্ব দাবি করেছেন। এই বৈঠকের মাধ্যমে প্রতাপগড় মণ্ডল আগামী দিনের রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জ মোকাবেলার জন্য এক নতুন এবং সুসংগঠিত পথ খুঁজে পেল। আজকে আমাদের 13 প্রতাপগড় মণ্ডলের উদ্যোগে সাংগঠনিক বৈঠক। এই বৈঠকে বুথ সভাপতি, শক্তি কেন্দ্রের প্রমুখ, ওয়ার্ড সভাপতি, মণ্ডল কমিটি, মোর্চার সভাপতি কমিটি, 13 প্রতাপগড় মণ্ডল থেকে রাজ্য জেলা যারা রয়েছেন, গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন পার্টির, তাদেরকে নিয়ে আজকে সাংগঠনিক মিটিং। আগামী দিন প্রতাপগড় মণ্ডলের সাংগঠনিক শ্রীবৃদ্ধি আরও কীভাবে অধিক থেকে অধিকতর করা যায়। আমাদের 61খানা বুথ রয়েছে, প্রত্যেকটা বুথের দিকে অধিক গুরুত্ব আরোপ করে বুথগুলিকে কীভাবে এক বুথ শক্তিশালী বুথে পরিণত করা যায়, তার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ সাংগঠনিক। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।